নমস্কার, সবাই কেমন আছেন? আমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে সুমি মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 7টা, ছেলেকে উঠিয়ে দিয়েছি। কেননা ছেলে যাবে পড়তে, টিউশন পড়াটা ওর কন্টিনিউ থাকবে। তবে স্কুলের ছুটি হয়ে গিয়েছে, গরমের ছুটি পড়ে গিয়েছে। আমাদের এখানে গরমের ছুটিটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, মানে গরমটা পড়ে না, কিন্তু সরকারি মতে যেরকমভাবে গরমের ছুটি দেওয়ার সেরকমভাবে দিয়ে দেওয়া হয়। কিছু করার নেই। তবে গরমের ছুটিটা পার হলেই তো চলে আসবে মোটামুটি ওদের উইকলি টেস্টের ইয়েগুলো, মানে উইকলি টেস্ট তো কন্টিনিউ হচ্ছে। স্কুল খোলার সাথে সাথে একদম কন্টিনিউ সপ্তাহে 2-3টে করে উইকলি টেস্ট দিবে। তার জন্য ওর কোনো টিচাররা এখন ওকে ছুটি দিবে না, কোনো স্টুডেন্টেরই এই টাইমে ছুটি থাকে না। সব টিচাররাই এখন বেশি বেশি করে পড়িয়ে রাখে, যাতে অ্যাডজাস্ট করতে অসুবিধা না হয়। তো ছেলেকে উঠিয়ে দিয়েছি, আর আমারও শরীরটা এখনও জুতের হয়নি। আমার কথা বলতে একদমই ইচ্ছা করছে না, চোখ মুখে একদম ডার্ক সার্কেল পড়ে গিয়েছে কয়েকদিনের একটু সমস্যাতে। একদম খিদা নেই, মানে খেতে ইচ্ছাই করছে না, অরুচি হয়ে গিয়েছে। তবে আর যাই হোক, মায়েদের তো বসে থাকলে চলে না, মায়েদের কাজ করতেই হবে, বাচ্চাদের জন্য তো একদম করতেই হবে। আর ও যাবে 8টার সময় পড়তে, তো আমি ওকে বললাম চাল ডালটা ভিজিয়ে নিই, তার সঙ্গে একটু স্মুদি বানিয়ে নিই, খেয়ে তুমি চলে যাও, দরকার পড়লে স্নানটা করেই যাও। তো বললো না, স্নান করবো না, শুধু ফ্রেশ হয়ে চলে যাব টিউশন পড়তে, বিকালেও আবার আরেকটা পড়া আছে। তো ওকে বললাম জলটা খেয়ে তুমি গ্লাসটা এখানে রেখে তারপরে যাও। তো ও আবার জল খেতে খেতে চলে গেল। সকাল থেকেই তো ওর সঙ্গে আমার অনেকটা সময় কাটে। আর এখন তো গরমের ছুটি যেহেতু পড়ে গেছে, সারা দিন ওকে নিয়ে ব্যস্ততায় কাটবে। হ্যাঁ, তবে গরমের ছুটিতে ওকে আমি বিভিন্ন কাজের মধ্যে এঙ্গেজ রাখি, যেরকম ঘরের টুকটাক কাজ করা বা বাইরে দোকানের কোনো টুকটাক কাজ করা, এইগুলো ওকে আমি করাই। কেননা এগুলো না করলে তো বাচ্চারা কিছুই শিখবে না। তো চাল আর ডাল আমি সাইডে ধুচ্ছিলাম, ধুয়ে এবার আমি সেই বালতিতে করে জলটা নিয়ে চলে এলাম বেলকনিতে। এগুলো প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো, কেননা আমার এই গাছগুলোতে আমি এই চাল ডাল ধোয়া জল দিই। চাল যখন থাকে চাল ধোয়া জল দিই, ডাল ধোয়া জল দিই, আর তার সাথে যদি যখন ফল খাই, ধরুন কলা বা আপেল বা যেই পার্টগুলোই বেঁচে থাকে সেইগুলোই আমি গাছের গোড়ায় দিই, কেননা এতে সার হয় আর গাছগুলো নিউট্রিশনে ভরে ওঠে। তার জন্যই তো ফুলগুলো দেখুন তো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে আমি এই জিনিসটা কখনো উল্লেখ করিনি, আজ এটা আমি বলে দিলাম। আর আরেকটা জিনিস, গরমকালে আমি এমনি কলার খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে রাখি বা ফলের খোসাগুলো দিয়ে রাখি, আর সবজির খোসাগুলো দিই ছাদে, কেননা বেলকনিতে দিলে দুর্গন্ধ হয়। তবে ছাদে তো সার বানানো সেরকমভাবে ভেবেছিলাম, একটা বড় কন্টেনারের মধ্যে ভার্মিকম্পোস্ট বানাবো, কিন্তু অবজেকশনের ভয়ে আর করিনি, কেননা দুর্গন্ধ বেরোবে, সবাই সেটাতে অবজেকশন করতে পারে। তাই তো আজকের ওয়েদারটা এরকম সুন্দর ওয়েদারটা। ছেলে চলে গিয়েছে টিউশন পড়তে, ওই এখন 9:45 মতন বাজে। আজকে আমার হাজব্যান্ড একটু দাঁড়ালো কথা বলতে, কিছু কিছু দরকারি কথা থাকে যেগুলো সবসময় ফোনে হয় না, সামনাসামনি বলাটা ভালো। তো আমি জামা কাপড় ভাঁজ করতে করতে এই কথাগুলো বলে নিচ্ছিলাম, কেননা অনেক কিছু দরকারি এমন কথা থাকে, তো সময়ের অভাবে সে একদম বসে যে কথা বলা, সেই কথা বলাটা হয় না। বেশিরভাগ আমরা এখনও পর্যন্ত ফোনে দরকারি কথা বলি। আর ওই যে ছেলের টিউশন বা পড়াশুনো নিয়ে কেমন করছে না করছে সেইগুলো নিয়েও কথাবার্তা হয়, এইটুকুই তো সময় থাকে আমাদের দুজনের কথা বলার। তো ও চলে গেল স্নান করতে, এখন আমি এইগুলোকে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ঘরটরগুলো পরিষ্কার করে নিই, কেননা যত লেট করব তত লেট হবে। অলরেডি গাছগুলো এনে রেখে দিয়েছি কবে থেকে, সেই ছোট গাছগুলো বসিয়ে দিয়েছিলাম, বাদ বাকি বড় গাছ দুটো বসানো হয়নি। তাই আজ ভেবেছি যাব ছাদে, আগে ওই গাছগুলো লাগিয়ে নেব। তো তার আগে এই ঘরের কাজগুলো সমস্ত কিছু শেষ করে নিই, কেননা কাজগুলো না শেষ করলে ওই ছাদের থেকে ফেরার পরে একদম স্নান করে নেব,
ওখানে কাদামাটি ঘাটবো। তো তার জন্য আগে থেকে এই কাজগুলো সারা থাকলে আর কোনো চিন্তা থাকবে না। এই যে ডেস্কটা ওর পরিষ্কার করে নিয়েছি, এখন চলছি গাছগুলো নিয়ে ছাদে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড স্নান করে খেয়ে উনি বেরিয়ে গেছেন। এখন ওই বাজে প্রায় 10টা মতন, 10টার সময় এখন ছাদে যাচ্ছি। এবার ছাদে গেলেই তো হবে না, ছাদে আমার অনেক টুকিটাকি কাজ থাকে। ওখান থেকে নেমে আস্তে আস্তে মোটামুটি 12টা 12:30 হয়েই যাবে। তো সমস্ত কাজ টেনশন ফ্রিভাবে শেষ করা থাকলে ভালো লাগে আরও। আর বাকি থাকবে শুধু পুজো করাটাও আমি করব। আর গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলো ড্রাই হয়ে আছে। সেদিন এই গাছগুলো দেখিয়েছিলাম, এই গাছগুলোকেই আমরা দুজন মিলে সুন্দর করে বসিয়েছিলাম। একটু রুটগুলোকে ছেটে টেটে দেখলাম গাছগুলো আর বাঁচলো না। তো ওই গাছটা তো একদমই বাঁচেনি, তবে এই গাছটা যেটাকে আমি তুলছি সেই গাছটা একটু সবুজ আছে। তো আমার মনে হয় এই গাছটি আবার হয়ে যাবে, তাই হালকা করে এটাকে টেনে টেনে তুলছি, কেননা এই গাছটার যাতে রুটগুলো না নষ্ট হয়ে যায়। আর জবা গাছটা তো এখানে লাগাবো না, জবা গাছটা এখানে মানে লাগিয়ে নিয়ে আমি বেলকনিতে রাখবো, কেননা এখানে রোদ পাচ্ছে না। সকালবেলার রোদটা খুব দরকার, কিন্তু এদের আর সকালবেলার রোদটা পাওয়া হচ্ছে না, তাই আমি বেলকনিতে নিয়ে গিয়ে লাগাবো, ওটাকে রাখবো, তাহলে জবা ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে। তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। শরীরটার মধ্যে সত্যি কোনো জুত নেই, মানে সব কিছু ঠেলে ঠেলে করা। বয়স হলে মানে একটা সময় হলে মানুষের শরীরের শারীরিক অনেক পরিবর্তন ঘটে। তো পরিবর্তনের জন্যই হয়তো এরকম হচ্ছে, জানি না কতদিনে ঠিকঠাক হবে। তবে নিজের কাজ করতে থাকি, এইভাবেই নিজের মনটাকে আমি এঙ্গেজ রাখি, তাহলে দেখি আমার এনার্জিটা ঠিকঠাক থাকে। তো আমার যেই গাছগুলো আমি লাগাচ্ছি সেই গাছগুলো ধীরে ধীরে হয়তো ফুল দেবে, তবে এবার রোদের অভাবের জন্যই আমার গাছগুলো এত ঝিমিয়ে পড়েছে। কেননা ওদের দেখে আমারও কষ্ট লাগছে, একটা দুটো করে ফুল দিচ্ছে আর রোদটা বা বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়ছে না। হাজব্যান্ড সময় পেলে তো আমাকে হেল্প করে দিত, তবুও যতক্ষণ হেল্প করতে ততক্ষণ তো করে, বাকি সময় তো ও পেরিয়েই যায়, ও নিয়েও তো ব্যস্ত থাকে। আজকে আরেকটা বিষয়ে কথা বলবো। যেমন ধরুন বয়স হলে আমার শাশুড়ি মা এখন মোটামুটি অনেকটা বয়স হয়ে যাচ্ছেন, তো উনি আমার ব্লগ ভিডিওতে ওনাকে আমি দেখাতে পারি না। তার একটাই কারণ থাকে, বয়স হয়ে গেলে মানুষের মধ্যে একটু ধরুন কি জামা কাপড় পরা নিয়ে বা একটু অসুবিধাই ওনাদের মনে হয়। তো সবাই দেখি ব্লগ ভিডিওতে শাড়ি পরে সুন্দর রান্না করছে, সেই জিনিসগুলো দেখে ভীষণ ভালো লাগে। তবে মা এখন পরতে পারে না, মার অস্বস্তি হয়, মা এখন বাড়িতে নাইটি পরে, তার জন্য আমার শাশুড়ি মাকে আমি দেখাতে পারি না। তো আপনাদের হয়তো কখনো কখনো মনে হতে পারে যে আমি ব্লগিং করছি বা আমি ভিডিও করছি, সেইখানে আমার শাশুড়ি আমার ছেলেকে দেখায় বা আমার হাজব্যান্ডকে দেখায়, আমার শাশুড়ি সেখানে মিসিং থাকে। তো সেটা আপনাদের হয়তো মনে হতে পারে কি কারণ। তো মা ঘরেই থাকে আর বেরোয়ও না খুব একটা, উনি ওই রান্নাবান্নাটা করে, ব্যাস ওই অতটুকুই করে, বাদবাকি কাজগুলো তো আমি সেরে নিই, একটা সংসারের তো কম কাজ থাকে না। তো আমার ওই গাছটা লাগানো হয়ে গেছে, দুটো গাছই আমি বসিয়ে দিয়েছি, এখন জবা গাছটা লাগিয়ে নিচ্ছি। জবা গাছটাকে একদম সুন্দর করে আমি জল টল দিয়ে ভালো করে গাছটাকে লাগিয়ে দিয়ে বেলকনিতে নিয়ে যাব, কেননা এখানে আমি এখন আপাতত গাছটাকে রাখবো না, যতদিন ও একটু না স্টেবল হয়ে যাবে ততদিন আমি এখানে রাখবো না। তবে কিছু ফুল আমার কাছে যেগুলো পুজোর ফুল থাকে সেগুলো আমি কিন্তু এই গাছের গোড়ার মধ্যেই দিই, কেননা আমার পার্সোনালি মনে হয় যে প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা পাই সেই জিনিসগুলো প্রকৃতিকেই ফিরিয়ে দেওয়াটা আমাদের পরম কর্তব্য, তাহলে প্রকৃতিও খুশি থাকে। আমি কোনো ওই ডাস্টবিনে থ্রো করি না, পুজোর ফুল থেকে শুরু করে দুব্ব থেকে শুরু করে সমস্ত কিছু আমি গাছের গোড়াতেই দিই। ব্যাস এবার হয়ে গেল, এখন বাকি থাকলো জল দেওয়ার পালা। প্রত্যেকটা গাছেই এখন জল দিতে হবে, পাইপটার স্পিডটা দিয়ে নিয়েছি, এরপরে আমি এখন জলগুলো দিয়ে নিচ্ছি, কেননা গাছগুলোতে এখন কন্টিনিউয়াসলি জল না দিলে আরও ওরা ঝিমিয়ে পড়বে, কারণ বাইরের জলটা তো ওরা পাচ্ছে না, তার জন্য।
তো টুকটাক ফুল হয়েছে। এই যে এখানে যেরকম একটা পিঙ্ক জবা দেখা যাচ্ছে, ও এই গাছটি একটা দুটো করেই ফুল দিচ্ছে। একটু ভালো করে জল স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি, তাহলে ওরাও একটু ভালো থাকবে বা ওদের মনে হবে যে বা উপর থেকে হয়তো বৃষ্টি হচ্ছে। তো টুকটাক ফুলও আমি হাতে করেই আজকে নিয়ে যাব, কারণ আমি আর কোনো ঝুড়ি বা কোনো বাটি, ছোট বাটি এগুলো কিছু নিয়ে আসিনি। ভুল হয়ে গেছে, আবার যাব নিচে, আবার আনবো, তার জন্যই আমি আর যাব না, একবারেই হাতে করে ফুলগুলো নিয়ে যাব। এই যে লেবু গাছটিকে তো আমি জল দিয়ে রোজ দিন স্নান করাই। কুমড়োর যে গাছটি আছে সেই গাছটির পাতাগুলো দেখি একদিন জল না পেয়ে নেতিয়ে গেছে। আর এই গাছটি তো এখন আমি ভেবেছি নেক্সট উইকে এটাকে পুরো ছেটে দেবো। এই জবাটি হচ্ছেই না, একদম পাতাগুলো কুকড়ে গেছে। একদম ছেটে এটাকে ছোট করে দেবো, তারপরে দেখা যাক বৃষ্টির জল পেয়ে একটু যদি ঠিকঠাক হয়। তবে আমাদের এখানে বৃষ্টিও প্রচুর পরিমাণে হয়, কোনো অসুবিধাই থাকে না। আর বৃষ্টির জন্য যে জলের অভাবে এতদিন তো বুঝিনি, এতদিনে তো আমাদের জল দিতেই হতো না, প্রচুর জল পেত। কিন্তু যেহেতু ছাদের মধ্যে প্রবলেম আছে, তা আমরা যেখানেই যেই দানাটা ফেলি সেই গাছগুলো সেখান থেকে এই যে একটা ফুল গাছ হয়েছে। তো আমি আবার এটাকে একটা লাঠি ছিল সেটাকে দিয়ে দিয়েছি, এইটুকু জায়গার মধ্যে ফুল গাছটা হয়ে গেছে। আর সব এই যে ফুল টুল সব আমার দেওয়া আছে গাছের গোড়ায়, এখান থেকে সার মাটি তৈরি হয়ে যায়। আমি বছরকে বছর কোনো মাটি চেঞ্জ করি না, মানে একদম মাটিগুলোকে ফেলে দিই না। আর এইভাবেই আমি মাটিগুলোকেও রিইউজ করতে থাকি। মাটিরও তো এখন বড্ড দাম, 250 টাকা করে বস্তা নেয় আমাদের এখানে। আগে যখন আমাদের নিজস্ব জমি ছিল, মানে ওই আমার বাপের বাড়ির জমি, তখন তো মাটির অভাবটা বুঝতেই পারতাম না। ওখানে তো সুন্দর যা ফেলে দিতাম সেটাই হয়ে যেত। কিন্তু এখন টবের মধ্যে মাটিটাও বিশেষভাবে প্রয়োজন পড়ে, তো সার মাটি তো সবসময় কেনা হয় না, তো এইগুলো দিয়েই সার বানালে ভালো। আর এটা হচ্ছে বেলি ফুল গাছটায় কয়েকদিন ভালোই ফুল দিয়েছে। আমি তো বেশ কয়েকদিন পরেই ছাদে এলাম, এই কয়েকদিন ওই আমার হাজব্যান্ডই জল টল দিয়েছে। দেখুন দুটো টুকুস করে উঁকি মেরে আছে বেলি ফুলগুলো, এগুলো আজকে ঠাকুরের চরণে দেব। কারণ আমি মানে পুজোটাও দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। হাজব্যান্ড দুদিন দিয়েছে, শাশুড়ি মা দিয়েছে, এইভাবে করে। আর গাটা কেমন একটা মিজানি জ্বর ভাবও ছিল, তার জন্য। তো হয়ে গেছে মোটামুটি আমার সমস্ত কাজ। এখন এবার যাব আমি ঘরে গিয়ে একটু 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাব স্নান করতে। এটাই ছিল আজকে আমার দিনপঞ্জি ধরে নিতে পারে। তো আজকে আমি এটুকুই গল্প করলাম। তো সবাই আমার একটু ব্লগটা দেখার অনুরোধ রইল। হয়ে গেছে সব কাজ, গাছটা লাগানো হয়ে গেল। এখন যাই ঘরে, একটু হাতে করেই ফুলগুলো নিয়ে যাচ্ছি। আজকে কোনো কিছু আনিনি, মানে ঠাকুর পুজোর যে গামলাটা আছে সেটা আর আনিনি, এভাবেই যাই নিয়ে, নালে আর দ্বিতীয়বার আসা হবে না আমার। একবারে স্নান পুজো সেরে অনেক কাজ থেকে যায়। এই যে সব নেওয়া হয়ে গেছে, জল টল সমস্ত কমপ্লিট। আজকে ওয়েদারটা এরকম। এবার পরিশেষে একটা কথাই বলবো, যদি আমার কথাগুলো এবং আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আবার একটা নেক্সট ব্লগে।